বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো কি, একজন যুবক যুবতীর কখনোই একটা জিনিস জানতে হবে যে দেখেন, যুবতীর নয় শুধু যুবকের কথাই বলবো, যে একটা বিষয় হলো কি দেখেন, একজন যুবকের কখনোই তার বীর্যপাত হবে না। আর সেটা হবে না, সেটা তার যৌবনী পানি তার ভিতরে আগুন ধরিয়ে তোলে। সব সময় কেমন জানি মনে হয় যে কাম দেশে যেতে পারলে ঠান্ডা হয়ে যেতাম। তো আমি বলবো, আপনার ভিতরে কামের যে সৃষ্টি, কামের যে বিষয়টা আছে সেটা আপনার মধ্যে মিশে যাবে। সে আরেকটা কথা হলো দেখেন, যে একজন পুরুষ কিভাবে 100 পুরুষের সমান হয়ে যেতে পারে, একজন পুরুষ কিভাবে দেখা যায় 1000 পুরুষের শক্তি রাখতে পারে, সেটা কিভাবে? একটা হলো জ্ঞানের শক্তি, আরেকটা হলো প্রেমের শক্তি, আরেকটা হলো বীর্য শক্তি। দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বলা হয়েছিল কি তুমি কুরবান করো, তিনি তো অনেক কিছু কুরবান করেছে, শেষে নিজের ছেলেকেও ছুরির তলায় দিয়েছে। এরপরে আল্লাহ বলতেছে, আরে আমার ইসমাইল তো আমার নবী, আরে তাকেই তো ছুরির তলায় নিয়ে গেছে, তখন তাকেও বাঁচালো। তাহলে আল্লাহ কবুল করলো কোনটি? মানুষ শরীয়তের লোকে জেনে গেছে, বুঝে গেছে যে এই সেই কুরবানি তিনি করেছেন। তবে তিনি যদিও আল্লাহ যে কুরবানি চেয়েছে সেটা হয়নি, তবুও আল্লাহ বলেছে যাক, আমি খুশি আছি, সে আমাকে খুশি করার জন্য তার কম কিছু করলো না। কিন্তু হয়তো আসল কুরবানিটা হয়নি। এখন যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো, যে আপনি যখন সেই নারী বা স্ত্রী লোকের কাছে যাবেন, কিন্তু আপনি নাড়বেন চাড়বেন, বিরিয়ানি আপনি খাবেন না। আপনার সামনে অনেক দামি দামি খাবার, পোলাও, কোরমা, অনেক কিছু আছে, কিন্তু আপনি অনেক দিনের অনাহার, নাড়বেন চাড়বেন খাবেন না। আচ্ছা, নাড়বেন চাড়বেন খাবেন না, এটা তো বুঝেছেন। তবে কি হবে, যে জমিনে বীজ রোপণ করা ছাড়াই কিন্তু সেই জমিন আপনার উপর শান্তি হয়ে গেছে। আমার পিতা যদি বীজ হয় আর আমার মা যদি জমিন হয়, তাহলে জমিতে যতটুকু কাজ করা হয়েছে জমি খুশি হয়ে গেছে, কিন্তু আপনি সেখানে বীজ রোপণ করেননি। কিন্তু বীজ রোপণ যদি করার ইচ্ছা থাকে, কিংবা যদি আপনার মনে হয় যে আমার একজন বংশধরের প্রয়োজন আছে, তখনই কিন্তু আপনি সেখানে বীজ রোপণ করবেন, আর না হয় করবেন না। তাহলে আমাদের জালালউদ্দিন খাঁ চাচাগুরু তিনি একটি কথা বলেছে যে মাসে একদিন করে সে দান, শুধু সৃষ্টি রক্ষার দায়। তাও কিনা নতুন মানুষের জন্য, যারা পুরানো মানুষ হয়ে গেছে, যারা এই বিষয়ে কুরবানি দিয়ে দিয়েছে, তারা কিন্তু সারা বছরে ওটা দেয় না। যদি সন্তানের প্রয়োজন হয় তাহলে, আর না হয়তো দেবে না। তো এখন বিষয় হলো, এটা কি নিজের ইচ্ছায় হয়? যখন বিষয়টা দেখেন, যখন ওঠে তুফান বাড়ি পারে বেঁধে রাখো তরি, গুরু বিন্নে নাই কান্ডারি সেই নদীর জোয়ার বাটায়। তাই আমি এই কথাটি বলতে চাচ্ছি, যে আপনি যদি 100-500 মানুষের শক্তি আপনার মধ্যে আনতে চান, তাহলে আপনি এই জিনিসটা রক্ষা করবেন। আরও কয়টা জিনিস, আরেকটি হলো কি, আপনি বেঁচে থাকতে কখনো মিথ্যা বলেননি, এবং দেখা যায় কি আপনি কখনো মানুষেরটা মেরে ধরে খাননি, এবং সবসময় সত্যি বলেছেন, তখন আপনার মুখে যা বলবেন তাই ফলবে। এবং দেখা যায় দুনিয়াতে অনেক অত্যাচার হওয়ার পরেও আপনি এই বিষয়ে কোনো অ্যাকশন নেননি কাউকে, কিন্তু হয়তো বুঝিয়ে বলে দিয়েছেন যে বাবারে এটা ভালো না, এটা ভালো না। তো এখন আমি যেই ফিনিশিংটি দেব, কিভাবে কিভাবে সেই সাধনাগুলো করতে হবে, দেখেন, প্রথমত যদি আপনি সেই সাধনাগুলো করতে চান, যে আমার মধ্যে যে যৌবনী শক্তির একটা জোয়ার, সেই জোয়ারের পানি যখন এসে যাবে, সেই জোয়ারের পানিটাকে কিন্তু আপনার বেঁধে রাখতে হবে। আর সেই জোয়ারের পানিটা বেঁধে রাখতে কি লাগে, যেমন আমাদের বাংলাদেশ এবং ভারতের মাঝে যে একটি আছে ফারাক্কার বাঁধ, এই ফারাক্কার বাঁধটা কিন্তু ওই পানি আটকাতে তারা রড সিমেন্ট দিয়ে, ওয়াল দিয়ে, এরপরে এই পানিটাকে আটকিয়েছে। তাহলে আমার আপনার মধ্যে যে যৌবনী পানি বা বীর্যের পানি, সেটা আপনি কিভাবে আটকাবেন? সেটা আটকানোর কৌশল হলো, যে আপনি যখন
সেই নদীতে গোসল করতে যাবেন আপনার শরীরে যেন পানি না লাগে। আর দ্বিতীয়ত হলো সেই পানি যখন না লাগাবেন শরীরে, তাহলে সেই পানি সেখান থেকে ঝরবে না, কোনো মতোই পড়বে না। তখন কিন্তু আপনার ভিতরে এগুলো বাষ্প হয়ে মিশতে থাকবে এবং বাষ্প হয়ে এর মধ্যে যে বিষয়গুলো আছে মিশবে, কিন্তু বাকিটা কি হবে? বাকিটা সেখানে ফারাক্কার বাঁধের মতো বাঁধ পড়তে থাকবে। যখন ফারাক্কার বাঁধের মতো বাঁধ পড়তে থাকবে, আস্তে আস্তে বাঁধ পোক্ত হবে, উঁচু হবে। তখন ওই পারে যতই ভারতের ওই পারে যদি কোনো তুফান হয় বা জোয়ার হয়, তাহলে পানিটা ধাক্কা দিয়ে এসে পড়তে পারবে না। তাই আমি বলবো, সেই পানিগুলো যখন সেখানে আটকা থাকবে, তখন কিন্তু কি হবে? তখন দেখা যায় সেই পানিগুলো সেখান থেকেই বাষ্প হয়ে উপরে উঠতে থাকবে। আর বাষ্প হয়ে কোথায় যাবে? বাষ্প হয়ে যাবে কোথায়? সেই কথাটি অবশ্যই আপনারা কান পেতে মন দিয়ে শুনুন। যাবে যদি ছুটে আয়, সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, অষ্ট ধাতুর দেহখানি, চালাইতেছে খোদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি, হাওয়ার যুগে হয় প্রবল, উপরে জলে পরশমণি, নিচে ঘুমায় অষ্টফণি, হংসরবে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল, মূলদার হইতে নিয়া কুম্ভকে দম আটকা দিয়া, ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্র দল, হে পাগলের দল। তখন গুরুর কাছে আপনি যখন এই মন্ত্রের সাথে কিংবা এই সাধনাগুলো নিবেন, তখন কি হয়? তখন আপনার দিন দিন এই ঘটনাটি ঘটবে যে আপনার ভিতরে যৌবনী জোয়ারের পানি যে বেশে টলমলে করে এসে পড়ে, তো তখন কিন্তু সেখানে আস্তে আস্তে ফারাক্কার বাঁধ পড়ে যাইত। তখন দেখা যায় যে আপনার যে বাড়িতে নারী বা জমি যে আছে, সেখানে যখন চাষ করতেন, তখন কিন্তু বীজ ছাড়াই চাষ করে দিবেন, কিন্তু জমি উর্বরা থাকলেও বা না থাকলেও এখানে সমস্যা হবে না। তাহলে জমি নামের যে স্ত্রী, আপনি বীজ নামের যে স্বামী, সেটি যদি আপনি নিজের মধ্যে নিজে মজুত করতে থাকেন, এরকম 5 বছর 10 বছর যখন নিজের মধ্যে মজুত করতে থাকবেন, তখন আপনার চেহারার মধ্যে নূরের ঝলক এসে যাবে। নূরের পুতুলের মতো আপনাকে দেখতে পাওয়া যাবে, কারণ আপনি কখনো এগুলো নষ্ট করেননি, ফারাক্কার বাদ দিয়ে দিয়েছেন। এখন সেখানে গেলেও সেটা আর প্রবাহিত হয় না, আর পড়ে যায় না। তাই বলতে চাই, হে সমস্ত জগতবাসী, যে আরও একটি কথা বলে রাখবো, যে যারা বিবাহ করার আগে একজন কামেল মুর্শিদের কাছে যায়, তাদেরকে কিন্তু দমের সাধনা, অন্য অন্য সাধনা দিবে, তিনি করতে থাকবে। যখন বিবাহ শাদী করবে, তখনই কিন্তু তিনি সেই সাধনাগুলো করে তার ফারাক্কার বাদ দিয়ে দিবে, যেন সেই বীর্য নামের সেই পানি যেন আর প্রবাহিত হয়ে না আসে আর বাংলাদেশে। যাই হোক, এই সমস্ত জগতবাসী, যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে এবং বোঝার মতো কিছু মনে হয়, তাহলে অবশ্যই সামনে ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।